হ্যালো এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে রান্না করব। এই যে মিষ্টি কুমড় এরকম ছোট ছোট পিস করে, একদম ছোট ছোট, মানে বেশি ছোটও না আবার বড়ও না, এরকম পিস করে কেটে নিয়েছি। এখানে আমার এক চির, মানে একটা মিষ্টি কুমড়ের মানে অর্ধেকের চেয়েও কম অংশ, মানে ছোটো মিষ্টি কুমড়ের অর্ধেকের চেয়েও কম অংশ আমি এখানে টুকরো করে নিয়েছি এরকম। আর এখানে আলু ছোটো পিস করে আমি নুন জল দিয়ে বয়েলিং করে রেখে দিয়েছি। তো আর এখানে হলুদ, লবণ, আর এখানে রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মাঝারি, মানে মোটা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে কালো জিরে আছে আধা চামচের চেয়েও একদম কম। আর এখানে 8-10টার মতো কাঁচা লঙ্কা আছে, আর তেজপাতা আছে। তো আজকের মিষ্টি কুমড়োর রেসিপিটা আমি আমিষ পদ্ধতিতে করব। আমিষ বলতে কি, মানে পেঁয়াজ দিয়ে করব। যেহেতু আজকে আমার নিরামিষ নেই, তাই পেঁয়াজ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করব, তেজপাতা সঙ্গে দিয়ে। আমি মিষ্টি কুমড়োর রেসিপি আরও অনেক দেখিয়েছি। সিম্পল নিরামিষের দিন মিষ্টি কুমড়ো আলু দিয়ে কালো জিরা না, আচ্ছা সম্ভবত কালো জিরা বা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভেজে দেখিয়েছি। তারপর শুধু মিষ্টি কুমড়ো এরকম ছোটো ছোটো পিস করে রাঁধুনি ফোড়ন দিয়েও দেখিয়েছি। আর কি দেখিয়েছি কি না খেয়াল করতে পারছি না। যাই হোক, আজকে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কালো জিরে তেজপাতা দিয়ে করব। গরম ভাত দিয়ে খুব ভালো খেতে লাগে। দুর্দান্ত একটা রেসিপি, খুব সিম্পল, চটজলদি হয়ে যায় এটা। মানে কি বলবো, একদম ভেরি সিম্পল। তো রান্নাটা অবশ্যই দেখবেন। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। তো এখানে আমি এখন দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব এই যে কুচি করা পেঁয়াজ। দিয়ে আমি এরকম একটু, মানে হালকা কালার আসলে পরে তারপর আমি একটু কালো জিরা ফোড়নটা দিয়ে দেবো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এভাবে বাড়িতে রান্না করবেন। একটা মানে যে কোনো রকম সবজি দিয়ে, মানে যে কোনো এক প্রকার সবজি দিয়ে অনেক ধরনের মানে রেসিপি তৈরি করা যায়, মানে অনেক পদ্ধতিতেই তৈরি করা যায়। তো আমি এক এক দিন এক এক রকমভাবে করি। তো যখনই করি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন আমি দিয়ে দেবো এই যে কালো জিরে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো আমি এখানে প্রথমে আলুগুলি দিয়ে দেবো। দিয়ে এভাবে হালকা একটু নাড়াচাড়া করবো। তো এখন এতে দিয়ে দেবো আমি নুন হলুদ দিয়ে ফিরে আসছি আবারও। নুন হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আমি আলুগুলিকে এক বড় কাঁচা পর্যন্ত বয়েলিং করেছি, ভালো সিদ্ধ করি নাই, তাই আমি এখন একটু ঢেকে দেব। 4-5 মিনিট আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে মানে 5-7 মিনিট করে আবারও ফিরে আসছি। ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
আমি একটু চেক করে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মিষ্টি কুমড়োটাকে তুলে দেব। যে এখানে আমি পরিমাণ মতো আগেরই নুন হলুদ দিয়ে দিয়েছি, যাতে মিষ্টি কুমড়ো পর্যন্ত ব্যালেন্স ঠিকঠাক থাকে। তো এখন আমি আবারও একটু ঢেকে দেব। চুলার আঁচটাকে আমি মাঝারিতে রেখে দেব। আর এখানে এখন আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। দিয়ে দিলাম। তো এখন আমি আরও 5-7 মিনিট ঢাকনা অবস্থায় রেখে দেব। তো ফিরে আসছি আবারও। রান্নাটা অবশ্যই দেখবেন, খুব টেস্টি একটা রান্না। কি বলবো, এটার সাথে যদি ডাল হয় আর কিছুই লাগে না, বা কি বলবো, গরম ভাত দিয়ে খালিও খাওয়া যায়, খুব টেস্টি। বা লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। খুব সুন্দর একটা রেসিপি। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখন আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু চেক করে দেখব সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। এই একদম মানে কি বলবো, নরম হয়ে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে। তো এখন আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু এতে দিয়ে দেব একটু, এটা পুরোটাই অপশনাল, আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য দিই একটু। এই যে এখানে আধা চামচ একটু কম হবে একটু চিনি। এটা আপনাদের পুরো মানে কি বলবো অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এখানে এইভাবে আমি নাড়াচাড়া করব, আরও 2-3 মিনিট এরকম করে নাড়াচাড়া করব। এই যে একদম নরম তুলতুলে হয়ে গেছে। গরম ভাত দিয়ে মানে কি বলবো, আর মানে না খেলে বুঝতে পারবেন না। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। কথাটা মানে সত্যি কিনা মিথ্যা, একদিন হলো ট্রাই করবেন। তো আর 2-3 মিনিট পর আমি নামিয়ে নেব। এখানে যে কেউ যদি চায় ধনে পাতা কুচি করে দিতে পারেন, বা একটু জিরের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে দেবো না, এই অবস্থায় রাখবো। আমার কাছে বেশি কিছু ভালো লাগে না, এরকম মাঝারি টাইপেরই সব কিছু ভালো লাগে। তা আমি এরকম পর্যায়েই রেখে দেবো। তো এইভাবে করে খেয়ে দেখবেন। আমার মানে অনুরোধ হইল একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। চুলাটাকে আমি অফ করে দেবো এখনই। তো আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। তো একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো ফিরে আসছি আবারও। আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, আমার অনুরোধ হলো একদিন হলো ট্রাই করবেন। তো মিষ্টি কুমড়োর আলু ভাজি বা প্লেন মিষ্টি কুমড়ো দিয়েও করতে পারেন। ও আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে আপনারা ইচ্ছে করলে বেগুনও ইউজ করতে পারেন। তো আজকে আর ভাত খেয়ে দেখাতে পারলাম না।
তো আমি এমনিতে একটু চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এভাবে একদিন বাড়িতে বানাবেন, খুব দারুণ লাগে খেতে, খুব দারুণ লাগে। কি বলবো, না বানালে বুঝতে পারবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর রেসিপি নিয়ে।